কোয়েশ্চেন নাম্বার 11 ওয়ার্ড প্রবলেমগুলো আছে করে নিই। 4টা ওয়ার্ড প্রবলেম আছে, 4টা আমি করে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 11. A solution is to be kept between 68 degree Fahrenheit and 77 degree Fahrenheit. What is the range of temperature in degree Celsius if the Celsius Fahrenheit conversion formula is given as F equal to 9/5C plus 32? কি দিয়েছে যে তোমাকে সলিউশন ইজ ক্যাপ বিটুইন অত ফ্যারেনহাইটের তোমাকে রেঞ্জ দেওয়া আছে 68 থেকে 77। তোমাকে সেলসিয়াসের রেঞ্জ বের করতে বলেছে। ফ্যারেনহাইটের রেঞ্জ যদি অত হয় তাহলে সেলসিয়াসের রেঞ্জ কত হবে, আর সঙ্গে তোমাকে ফ্যারেনহাইট আর সেলসিয়াসের কনভার্সনের তোমাকে ফর্মুলা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আমি লিখি। তোমাকে কত দিয়েছে? 68 ডিগ্রি লেস দেন এফ লেস দেন 77 ডিগ্রি। 68 ডিগ্রি ফ্যারেনহাইট, তো আমি জন্য এটাকে অ্যাপ ধরে নিলাম। 68 থেকে 77-এর বেশি কি ফ্যারেনহাইটের, আর ফ্যারেনহাইট আর সেলসিয়াসের কনভার্সন তোমাকে দিয়েছে। কনভার্সনটা হলো গিয়ে ফ্যারেনহাইট ইকুয়াল টু 9/5C প্লাস 32, এফ ইকুয়াল টু 9/5C প্লাস 32 লেস দেন 77। এখন তোমার এখান থেকে তোমাকে কী করতে হবে? তোমার সি বের করতে হবে। তো এখান থেকে আমি এখন 68 মাইনাস 32 লেস দেন 9/5C 77 মাইনাস 32, 68 minus 32 4, 34 less than 9/5C 7 minus 2 5, 7 minus 3 4, 45। এখন আমি থ্রু আউট এটাকে সরি এখানে ভুল লিখেছি বোধহয়। 8 minus 2 কত হবে গিয়ে 6 হবে, 36। এখন আমি থ্রু আউট 9 দিয়ে ডিভাইড করতে পারি আর 5 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। তো আগে 9 দিয়ে ডিভাইড করে নিই। 9 4 যা 36, 9 দিয়ে ডিভাইড করছি তো 9 1 যা 9 9 9 কেটে গেল, 9 5 যা 45। ঠিক আছে, এখন আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করব। 5 4 যা 20, 5 5 যা 25। তো 20 ডিগ্রি আর 25 ডিগ্রি সেলসিয়াসের মাঝখানে হবে যদি ফ্যারেনহাইট এসে 68 থেকে 77 ডিগ্রির মাঝখানে হয়। ঠিক আছে, তো এই হলো গিয়ে কোয়েশ্চেন নাম্বার 11। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 দেখো। 12 13 একটু একরকমেরই অঙ্ক, কিন্তু একটু বোঝার ব্যাপার আছে। 12 13, এ সলিউশন অফ 8% boric acid is to be diluted adding 2% boric acid solution on it. তোমার কাছে boric acid solution এটার মধ্যে আছে। কত পার্সেন্ট বলেছে? 8% boric acid solution আছে। এটাকে ডাইলুট করা হয়েছে 2% boric acid solution দিয়ে। মানে এখানে আছে, তো এখানে boric acid আছে যার কনসেন্ট্রেশন কত? 8%। ঠিক আছে, ওইটাকে তুমি কি করেছো? 2% এই অ্যাসিড এখান থেকে 2% যেটা এটা দিয়ে এটাকে একটু দুর্বল করেছো। মানে 8% আছে, সে হয়তো দুর্বল হয়ে 5% হয়ে যাবে। ঠিক আছে কি না? এটা শক্ত সামর্থ্য আছে, কিন্তু এটা একটু দুর্বল। এই দুর্বল শক্ত সামর্থ্যের মধ্যে দুর্বল মিশিয়ে দিয়েছো, তো কী হয়ে গেছে কি? শক্ত সামর্থ্যটা কী হয়ে যাবে? একটু দুর্বল হয়ে যাবে কি? এখন কীরকম মিশাবে এটা দেওয়া আছে। এ সলিউশন অফ 8% boric acid is to be diluted by adding 2% boric acid on it. The resultant mixture is to be more than 4% but less than 6% of boric acid. If এখান থেকে যেটা আসবে, যেটা তুমি পাবে, এটা কি বলেছে যে আমি কি বলেছিলাম যে এটা যদি মিলাই তো এটা কমে যাবে, দুর্বল হয়ে যাবে, একটু দুর্বল হয়ে 5% বা 4% হয়ে যাবে না। ওরা বলেছে 5% 4% না, 4% থেকে 6%-এর মাঝখানে যেটা নতুন হবে। নতুন যেটা হবে এটা 4% থেকে 6%-এর মাঝখানে হতে হবে। 4% থেকে 6%-এর মাঝখানে হতে হবে। ঠিক আছে, কথা বোঝার চেষ্টা করো আস্তে আস্তে করে। তারপরে কি বলেছে? ইফ উই হ্যাভ 640 লিটার অফ 8% সলিউশন, এটা কত আছে? 640 লিটার আছে। ঠিক আছে, 8% সলিউশন। হাউ মেনি লিটার অফ 2% সলিউশন উইল হ্যাভ টু বি অ্যাডেড? কত লিটার এখান থেকে মিলাবে যে এটা দুর্বল হয়ে 4% বা 6%-এর মাঝখানে এসে যাবে? কত লিটার এখানে 640 লিটার আছেই, এখান থেকে তুমি কত লিটার এটার মধ্যে মিলাবে যে এটা দুর্বল হয়ে 4% থেকে 6%-এর মাঝখানে এসে যাবে? তো আমি ধরলাম যে আমি x লিটার মিলাবো। ঠিক আছে কি না? তো আমি এখন সুন্দর করে লিখি এটাকে। লেট x লিটার of 2% solution be added to 8% solution, to 8% সলিউশন। ঠিক আছে, তো টোটাল মিক্সচার মানে মিশাবার পরে কতটুকু হলো? টোটাল মিক্সচার মিশাবার পরে, কিন্তু মিশাবার আগে না। টোটাল মিক্সচার মিশাবার পরে কতটুকু হলো? এটা 8% ছিল 640, আর তুমি এখন কত মিশিয়েছ? এক্স মিশিয়েছ,
তো অত লিটার্স হয়ে গেল গিয়ে টোটাল মিক্সচার হবে গিয়ে এক্স প্লাস 640 লিটার্স। ঠিক আছে, এখন আলাদা আলাদা করে আমি অ্যাসিড কন্টেন্ট বের করছি। একবার আমি অ্যাসিড কন্টেন্ট এইটার অ্যাসিড কন্টেন্ট বের করব, ঠিক আছে কিনা, আর আরেকবার আমি এইটার থেকে আর এইটার থেকে অ্যাসিড কন্টেন্ট বের করব, এইটার অ্যাসিড কন্টেন্ট এইটার অ্যাসিড কন্টেন্ট, ঠিক আছে কিনা। মানে 8% তো আছে, কিন্তু তোমার কাছে 640 লিটার আছে, মানে 640 লিটার থাকলে কতটা অ্যাসিড আছে আর কতটা অ্যাসিড ছাড়া আছে ওইটা আমি বের করতে চাইছি, ঠিক আছে কিনা। তো অ্যাসিড কন্টেন্ট আগে আমি আলাদা আলাদা করে বের করি। অ্যাসিড কন্টেন্ট প্রথমটার মধ্যে তোমাকে কি বলেছি আমি, কত লিটার আছে 640টা কত পার্সেন্টের, 8% অ্যাসিড থাকে, ঠিক আছে কিনা। আর সেকেন্ডটার মধ্যে কতটুকু আছে, সেকেন্ডটার মধ্যে x লিটার, কত অ্যাসিড কন্টেন্ট কত পার্সেন্ট, 2%। তো 2/100 ইন্টু এক্স, কথা বুঝতে পেরেছ। আবার বলি, অ্যাসিড কন্টেন্ট 8% অফ 640 একটার, আর একটা 2% অফ তুমি x লিটার নিয়েছো, 2% অফ এক্স, ঠিক আছে কিনা। এই হলো কি অ্যাসিড কন্টেন্ট, অত লিটার্স অ্যাসিড কন্টেন্ট, ঠিক আছে, একটা গেল, ঠিক আছে কিনা। এখন তুমি আসো তোমার মিক্সচারে অ্যাসিড কন্টেন্ট তোমার কতটুকু লাগে মিক্সচার কি এইটা এক্স প্লাস 640, তোমার অ্যাসিড কন্টেন্ট মিক্সচারে কতটুকু লাগে, 4% থেকে বেশি, 6% থেকে কম, মানে 4% থেকে অ্যাসিড কন্টেন্ট তোমার লাগবে 4% থেকে বেশি, কার, মিক্সচারের 4% থেকে বেশি, 4% থেকে বেশি কে অ্যাসিড কন্টেন্ট। হোয়াট ইজ দ্য অ্যাসিড কন্টেন্ট, 8/100 ইন্টু 640 প্লাস 2/100x, ঠিক আছে। তারপরে শেষ হয়নি, 6% থেকে কম, তো 6/100 ইন্টু কার, তোমার মিক্সচারের এক্স প্লাস 640। একটু বোঝার চেষ্টা করো, এই জায়গাটা একটু হয়তো বুঝতে অসুবিধা হতে পারে যে আমি অ্যাসিড কন্টেন্ট বের করেছি আলাদা আলাদা করে। প্রথমটার 8% ছিল, 8% অফ 640 বের করেছি, আর পরেরটার 2% ছিল, আর আমি 1 লিটার নিয়েছিলাম, তো 2% অফ 1 লিটার বের করেছি, দুইটাকে অ্যাড করে দিয়েছি, মানে মিক্সচারের অ্যাসিড কন্টেন্ট হয়ে গেছে গিয়ে। আলাদা আলাদা করে বের করে দুইটাকে মিক্স করে দিয়েছি, মিক্সচারে অতটুকু অ্যাসিড কন্টেন্ট আছে, ঠিক আছে কিনা। তোমার কাছে মিক্সচার আছে অত, তোমার লাগে 4% থেকে বেশি অ্যাসিড কন্টেন্ট, তো 4% থেকে বেশি নিয়েছো, 4% থেকে বেশি মিক্সচার হলো এটা, ঠিক আছে কিনা। আর 6% থেকে কম মিক্সচার হলো এটা, এটাও অ্যাসিড কন্টেন্ট, এটাও অ্যাসিড কন্টেন্ট, এটাও ওই মিক্সচারের অ্যাসিড কন্টেন্ট, আলাদা মেথডে বের করা আর কি, ওইটাই হলো ডিফারেন্স। বুঝতে পেরেছ? না বুঝতে পারলে এই জায়গাটা একটু জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে কিনা, হয়তো একটু অসুবিধা হতে পারে বুঝতে। এখন দেখো আমি কী করছি, নেক্সট এটা ক্যালকুলেশন করার একটা টেকনিকে আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশনগুলোকে এখন আমি থ্রু আউট 100 দিয়ে ডিভাইড করে দেবো, থ্রু আউট আমি 100 দিয়ে ডিভাইড করে দিব, আর 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, নট ডিভাইড, 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, আর 2 দিয়ে থ্রু আউট ডিভাইড করে দেবো, 2 দিয়ে ডিভাইড, 100 দিয়ে মাল্টিপ্লাই। তো 2 দিয়ে ডিভাইড করলে এখানে থেকে যাবে গিয়ে 2, 100 দিয়ে 100 তো চলেই যাচ্ছে সব, ঠিক আছে কিনা। এখানে থেকে যাবে গিয়ে 4, এখানে 2 করে দিয়েছে অলরেডি, 2ও চলে গেল, এখানে কত রয়ে গেল গিয়ে 3। বুঝতে পেরেছ? ঠিক আছে। এখন তোমার আগের মতো তখন আলাদা আলাদা করে নিতে হবে, এটাকে তুমি দুইটা পার্টে নিতে হবে, একটা তুমি এটাকে নাও আলাদা করে, একটা তুমি এটাকে নাও আলাদা করে, নাহলে তুমি বের করতে পারবে না, অসুবিধা হবে তোমার বের করতে গেলে, কেন এখানে তোমার এখানেও এক্স আছে, ঠিক আছে কিনা। আগের যেগুলো আমরা করেছিলাম ওগুলো এখানে যেরকম আগের এই অঙ্কটার মধ্যে এখানে কোনো এক্স ছিল না, ঠিক আছে কিনা, বা এখানে কোনো এক্স ছিল না, এখানে কোনো এক্স ছিল না, খালি এই নাম্বারগুলোকে এইদিকে নিয়ে নিয়েছি, কিন্তু এখানে একটু অসুবিধা আছে, এখানেও এক্স আছে, এই জন্য আলাদা করে করাটা বেটার। তো আমি আলাদা করে করছি, 2x প্লাস 2 0 0, 2 4 8, 2 6 12, less than 6 0 0, 6 4 24, 4 4 16, 4 4 16, 24, 2 5 6 0 প্লাস এক্স, এটা একটা করে নিলাম। আরেকটা হয়ে গেল তোমার 2 5 6 0 প্লাস এক্স লেস দেন 3x প্লাস, এটা কত হয়ে যাচ্ছে এখানে, 3 0 0, 3 0 0, 3 4 12, 6 3 18, ঠিক আছে, এই হলো। এখন এখান থেকে তুমি পাচ্ছ একটা, তুমি পেয়ে যাবে এদিকে এক্সটাকে এদিকে নিয়ে আসো, তো এক্স লেস দেন 2 5 6 0 মাইনাস 1 2 8 0, এটা একটা হলো। আরেকটা হবে গিয়ে তোমার এটার থেকে তুমি কি পাবে, এদিকে নিয়ে আসো, 2 5 6 0 মাইনাস 1 8 2 0 লেস দেন 3x মাইনাস এক্স, ঠিক আছে। এখন এখান থেকে তুমি কি পেয়ে গেলে, এক্স লেস দেন 0, 16 মাইনাস 8 8, 4 মাইনাস 2 2, আর 1 2 8 0, এক্স লেস দেন 1 2 8 0। আর আরেকটা তুমি কত পেয়ে যাবে গিয়ে, এখান থেকে তুমি পেয়ে যাবে গিয়ে 0, 6 মাইনাস 2 4, 14 8 9 10 11 6, আর এটা তো 0 হয়ে যাচ্ছে, লেস দেন 2x। তো তার মানে তুমি এখান থেকে পেয়ে গেলে ইমপ্লাইজ 320 লেস দেন এক্স, ঠিক আছে কিনা।
তার মানে তুমি কী পেয়ে গেলে এক্স 1280 থেকে ছোটো, 320 থেকে বড়, দেয়ারফর তুমি কী পেয়ে গেলে গিয়ে 320 লেস দেন এক্স লেস দেন 1280, 320 লেস দেন এক্স লেস দেন 1280। এখন তুমি জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করো। আবার আমি একটু জিনিসটাকে একটু বলি যে যদি তুমি 320 লিটার নাও, যদি তুমি 320 লিটার নাও, তার মানে তুমি মিক্সচার তোমার 4% অ্যাসিড থাকবে। আর যদি তুমি 1280 নাও, তাই মিক্সচারে তোমার কী হবে, মিক্সচারে তোমার 1280 নিলে মিক্সচারে তোমার হবে গিয়ে 6% অ্যাসিড হবে গিয়ে মিক্সচারে। ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা, বুঝতে পেরেছ? হ্যাঁ। আচ্ছা, একটা জিনিস একটু দেখে নাও, আরেকটা কোয়েশ্চেন, একটা জিনিস দেখে নাও, দ্য রিজাল্টেন্ট মিক্সচার ইজ টু বি মোর দ্যান 4%। এই জন্য কোনো ইকুয়াল টু আসে না এখানে। 4% থেকে বড়, 6% থেকে কম, অ্যান্ড লেস দেন 6%। ঠিক আছে কিনা, এই জন্য কোনো ইকুয়াল আসেনি। এই জন্য তুমি 320 নিতে পারবে না, একটু বেশি 320 থেকে। তবে ধরো তুমি 320 নিলে তাহলে তুমি 4% পাবে। 1280 নিলে তাহলে মিক্সচার তোমার অ্যাসিড কতটুকু থাকবে, 6% অ্যাসিড থাকবে। এই কোয়েশ্চেনটাকে একটু দেখে নিও, অসুবিধা হতে পারে হয়তো, হলে বলবে আর কি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট নাম্বার 13-এ চলে যাই আমরা। সেম টাইপের সাম 13-এ, খালি ডিফারেন্স হলো কি, এবার আমরা জল মিশাবো। আগেরবার আমরা অ্যাসিড মিশিয়েছি, এবার আমরা অ্যাসিডের সঙ্গে জল মিশাবো। দেখো নাম্বার 13, হাউ মেনি লিটার অফ ওয়াটার বি অ্যাডেড টু 1125 লিটার অফ 45% সলিউশন অফ অ্যাসিড। তো এই কতটুকু অ্যাসিড আছে, 45% সলিউশন অফ অ্যাসিড দেওয়া আছে, 1125 লিটার acid contain 45% solution of acid, so that the resultant mixture will contain more than 25% but less than 30% acid content. এইবার কি মিশাবে, এইবার নেক্সট এটা আমি আগেটা 2% অ্যাসিড দেওয়া ছিল, এইবার এটা দেওয়া নেই, এবার কি দেওয়া আছে, জল দেওয়া আছে, ওয়াটারে অ্যাসিড কী হবে 0%। ঠিক আছে, জল মিশাবো এক্স ধরলাম। ঠিক আছে, আর ওয়াটারের মধ্যে অ্যাসিড থাকবে না, অ্যাসিড হবে গিয়ে 0%। বাকি আগের মতনই এটাও আসবে তোমার কত, 1125 প্লাস এক্স। ঠিক আছে কিনা, তারপরে আগের মতনই করতে হবে। তো একটা কাজ করো, এটা আমি করি না, এটা তোমরা করো, যদি অসুবিধা হয় তখন আমাকে বলবে, আমি করব। ঠিক আছে কিনা, আগে তোমরা এটাকে ট্রাই করতে পারো। আমি বলে দিয়েছি যে এই অ্যাসিড কন্টেন্ট এটা 45%, আর এটার মধ্যে অ্যাসিড কন্টেন্ট কত, অ্যাকচুয়ালি 0% যেহেতু জল। ঠিক আছে, এটা করে আমাকে দেখাবে, এটা তোমরা নিজেরা করো। ঠিক আছে, নেক্সট নাম্বার 14টা আমি করি। ঠিক আছে, 13টা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, একটু আইডিয়া দিয়ে দিলাম, তোমরা করো, না পারলে তো আমি করাবোই। ঠিক আছে, অসুবিধা নেই। নেক্সট নাম্বার 14, আর এটাই লাস্ট সাম এই দুইটা এক্সারসাইজের। আর একটা ইম্পর্টেন্ট জিনিস শেষ হয়ে গেল, নেক্সট গ্রাফ আছে, নেক্সট গ্রাফ করা যাবে। তো নেক্সট দেখো কী দিয়েছে, আইকিউ ইকুয়াল টু MA/CA ইন্টু 100। আইকিউ বুঝো, মাথার বুদ্ধি। সব মানুষের শরীর দেখবে বহুত বড় থাকে, কিন্তু মাথার বুদ্ধি কম থাকে। অনেক মানুষের দেখবে শরীর বড় কিন্তু মাথার বুদ্ধি কম। শরীর বড় কেন, ক্রোনোলজিক্যাল এইজটা বেড়ে গেছে। আর MA মানে কি, মেন্টাল এইজ। শরীর বড় হয়ে গেছে কিন্তু মাথার বুদ্ধি নাই, শয়তানি বুদ্ধি খালি মাথার মধ্যে। ঠিক আছে কি না, তো ওগুলাকে আমরা বলি, ওইটাকে আমরা কি বলি, মেন্টাল এইজ। একটা মানুষ হয়তো হয়ে গেছে 16 ইয়ার্সের, কিন্তু তার মেন্টাল এইজ 12 ইয়ার্সের। ওকে ক্লাসে বসবে, ওকে খোঁচা মারবে, এদিকে খোঁচা মারবে, এই করবে সেই করবে, তারই কারণ হলো গিয়ে তোমার কি, মেন্টাল এইজ। তো এটা হলো ক্রোনোলজিক্যাল এইজ, যেটা আমরা মানে সময়ের সঙ্গে বাড়ি। আর মেন্টাল এইজ হলো গিয়ে যেটা আমরা কি হয়, আমাদের মস্তিষ্কর বিকাশ, মানে ব্রেইনের ডেভেলপমেন্ট। ঠিক আছে কিনা, এটা আমাদের কোনো সময় একটু কমও হয়ে যেতে পারে, একটু বেশি হয়ে যেতে পারে, বেশি হলে আবার মুশকিল। ঠিক আছে কিনা, ভালো ভালো বুদ্ধি বয়স থাকবে কম, কিন্তু বানিয়ে দেবো খতরনাক বুদ্ধি। ঠিক আছে কিনা, তো এটা আবার বড় রিক্সি, সব কিছুই রিক্সি। এই জন্য সমান থাকতে লাগে, যতটুকু বয়স ততটুকু বুদ্ধি থাকাই দরকার। ঠিক আছে কিনা, পাকনা হয়ে লাভ নেই, হ্যাঁ, আর কম পাকনা হয়েও লাভ নেই। আচ্ছা, এখন যাই দেখো, ওইটাকে আমরা যখন আমরা ক্যালকুলেশন করি, এটাকে বলি আমরা কি বলি, আইকিউ, ইন্টেলিজেন্ট কোশেন্ট, আইকিউ। ঠিক আছে কিনা, আচ্ছা এখন আসো আইকিউ অফ এ পার্সন। এখন তোমাকে কী দেওয়া আছে, আইকিউর ফর্মুলাটা দেওয়া আছে MA/CA ইন্টু 100। তোমাকে কী বলেছে, MA মেন্টালি, CA ক্রোনোলজিক্যাল এইজ। যদি আইকিউ 80 থেকে 140 মাঝখানে হয়, একটা 12 বছর বয়সের ছেলের, মানে তোমার 12 বছর বয়স মানে তার ক্রোনোলজিক্যাল এইজ 12, তখন তোমাকে কী বের করতে বলেছে, ফাইন্ড দ্য মেন্টাল এইজ। ঠিক আছে, MA বের করবে। তো ফর্মুলা আমার কাছে আছে এটা। ঠিক আছে কিনা, আচ্ছা আমাকে কী দেওয়া আছে, 80 লেস দেন ইকুয়াল টু আইকিউ লেস দেন ইকুয়াল টু MA, লেস দেন ইকুয়াল টু 140। 80 লেস দেন ইকুয়াল টু আইকিউ লেস দেন ইকুয়াল টু 140। ঠিক আছে, 80 লেস দেন ইকুয়াল টু হোয়াট ইজ আইকিউ,
MA by CA into 100 less than equal to 140, ঠিক আছে কিনা? সিও আমাকে দেওয়া আছে, কি বলেছে, 12 বছর বয়সের বাচ্চা, তো 12 বছর, ঠিক আছে, বুঝেছ? এখন ক্রস মাল্টিপ্লিকেশন করো আগের মতন, আর এটা দিয়ে ডিভাইড 80/12/100, কেন কি আমি এম এর রেঞ্জ বের করতে লাগে আমার, মানে মেন্টাল এজের রেঞ্জ, তো 140 ইন্টু 12 ডিভাইডেড বাই 100, তো কেটে দিলাম 0 0 কেটে গেল গিয়ে, 12 বিট যা 96, 9.6, ঠিক আছে কিনা? লেস দেন ইকুয়াল টু MA, লেস দেন ইকুয়াল টু এটাও কেটে গেলাম, 114 ইন্টু 12 140, আচ্ছা ক্যালকুলেশনটা করে নিই, 14 ইন্টু 12, 14 ইন্টু 12, 2 4 যা 8, 2 1 যা 2, 1 4 যা 4, 1 8 6 168, মানে নিচে 10 আছে 16.8। তো কি বুঝলে, যে যদি ওর আইকিউ 140 হয়ে যায়, তো তার মাথার মধ্যে বড় খতরনাক বুদ্ধি আসতে পারে, কেন? ওর বয়স কম, বুদ্ধি বেশি, ঠিক আছে কি না? যদি আইকিউ 140 থাকে, তখন বয়স হলো গিয়ে কত, এইজ হলো গিয়ে 12, কিন্তু ওর মেন্টাল এইজ হলো গিয়ে 16.8, বহুত বেশি, ঠিক আছে কি না? আবার যদি আইকিউ 80 হয়, তাহলে এমনি এইজ 12, কিন্তু মেন্টাল এইজ একটু কম আছে, খুচাখুচি করার সম্ভাবনা খুব থাকবে, ঠিক আছে কি না? তো এটা মেন্টাল এইজ একটু কম আছে, তো ওই হলো গিয়ে মেন্টাল এইজ আর ক্রোনোলজিক্যাল এইজের উপরে একটা সাম। তো এখানে গিয়ে আমরা এই দুইটা এক্সারসাইজ আমরা এখানে সমাপ্ত দিতে পারলাম। এখন তোমরা ওই 13টা করে নেবে, আর করে আমাকে করবে। নেক্সট দেখি আমি গ্রাফ করাবার দেখি গ্রাফ করাই, আর নাহলে বাইনোমিয়াল থিওরামও করাতে পারি, কেন পরীক্ষাও আসছে, পরীক্ষার হিসাবেও করাতে হবে কিছু, তো হয়তো বাইনোমিয়াল থিওরামটাও শুরু করতে পারি যেহেতু পরীক্ষার জন্য, ঠিক আছে? দেখে নিই কী করি, ঠিক আছে? তো এটা করো আগে, করে আমাকে করো, এরপরে আগে আমরা চিন্তা করব, ঠিক আছে?